আমি আবার মা হতে চলেছি। দ্বিতীয়বার সন্তান হওয়ার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। আমি মা হব আর আমি আবার মা হতে চলেছি। তখন না আর পেট কাটার ভয় থাকে না, ওটি রুমে যাওয়ার ভয় থাকে শুধুমাত্র বড় সন্তানের জন্য। আজ আমার ছোট ছেলের জন্মদিন। দেখতে দেখতে 7 বছরের হয়ে গেল আমার ছেলে। আজকে জন্মদিনের রান্নাগুলো কিন্তু একটু অদ্ভুতই হয়েছে, কারণ এরকম ধরনের রান্না সাধারণত জন্মদিনে হয় না। কি করব, আমার ছোটো ছেলে তো সব কিছু খায় না, সেজন্য ওর পছন্দ মতো কিন্তু রান্না করেছি। যার জন্য ভোরবেলা উঠে রান্না করব, সেই যদি মন দিয়ে না খায়, ভালোভাবে না খায়, যদি কাঁদতে কাঁদতে খায় জন্মদিনের দিনে, তাহলে তো ওর মনটা ভালো লাগে না, তাই না? ও যেটা খুশি হয়ে খাবে সেই রান্নাগুলো করাইতেই দরকার। ব্রেকফাস্টে বানালাম লুচি আলুর দম, ওর খুব প্রিয়। আর পোলাও খেতে ভীষণ পছন্দ করে, তাই পোলাও বানিয়েছিলাম। চিকেন কষাও খেতে ভালোবাসে, কিন্তু চিকেন পকোড়া বেশি ভালোবাসে, সেজন্য চিকেন পকোড়া বানিয়েছিলাম, ফিশ ফ্রাই বানিয়েছিলাম। আর যদি চিকেন কষা বানাতাম তাহলে কিন্তু চিকেন পকোড়াটাই খেত, চিকেন কষা একটাও খেত না। লুচি, আলুর দম, পোলাও, ওই আলুর দমটাই দুপুরে দেওয়া হয়েছিল, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই, এগুলোই কিন্তু জন্মদিনের দিন রান্না হয়েছিল। ভোরবেলা উঠে সমস্ত কিছু রান্না করে নিয়েছি, তারপরে ব্রেকফাস্ট দিয়ে দিলাম দুজনকে। ওরা এখন যাবে কম্পিউটার ক্লাস। যেই থেকে মানটি স্কুলে ভর্তি হয়েছে ওর জন্মদিন এক্সামের দিনেই পড়ে। আজকে রবিবার বলে এক্সাম ছিল না, তারপর কম্পিউটার ক্লাসে চলে গেল। আর আমি তো এক্সাম করে জামা কিনতেই ভুলে গেছি নতুন, তো সেই জন্য আমি এখন নতুন জামা কিনতে যাব। প্রথমে ওদেরকে কম্পিউটার ক্লাস থেকে নিলাম, ছেলেকে ওর বাবার কাছে দোকানে রেখে বাবান আর আমি ময়দানে গেলাম জামা কিনতে। আর পাশে যত দোকানদাররা তো শুধু ক্যাডবেরি, চকলেট, ওরিওতে পুরো ভরিয়ে দিয়েছে। আমাদের ফ্ল্যাট থেকেও অনেকে অনেক গিফট, গাড়ি, কালার পেন্সিল অনেক কিছু দিয়ে গেছে। আমি কিছু অনুষ্ঠান করিনি, তাও সবাই এত কিছু দিয়েছে, আমার ভীষণ খারাপ লাগছিল। দেখা যাক পরে যদি একটু অনুষ্ঠান করতে পারি। এখন তো পরীক্ষা, কী করে অনুষ্ঠানটা করব, তারা প্রচুর জ্বরও হয়েছিল। আর বাবান ফার্স্ট টাইম মান্টিকে আশীর্বাদ করেছে, ও খুব আনন্দ পেল।